ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मायमृतंगमय आविराविर्मयेधि ओम शांति शांति शांति। प्रथमे আমরা শ্লোকগুলো একবার পড়েন, যতগুলো আমাদের পড়া হয়েছিল সাধ্যায়। হ্যাঁ, আমরা পড়ে নিই একবার। প্রথম অধ্যায় বৈরাগ্য প্রকরণ। শ্রী গণেশায় নমঃ। দিক্কালাদ্যনবচ্ছিন্না নন্ত চিন্মাত্রমূর্তয়ে স্বানুভূত্যেকমানায় নমঃ শান্তায় তেজসে। अहं बद्धो विमुक्तस्य मिति यस्यास्ति निश्चयः नात्यन्तमज्ञो नो तज्ज्ञः सोऽस्मिन् शास्त्रेऽधिकारवान् जावन्नानुग्रह साक्षात् जायते परमेश्वरात् तावन्न सद्गुरुं कश्चित् शास्त्रं वापि नो लभेत्। महानुभाव संपर्कात् संसारार्णवलंघने युक्ति संप्राप्यते राम दृढ़ानो वीरनाविका संसार दीर्घरोगस्य सुविचारमहौषधम् कोऽहं कस्य च संसारो विवेकेन विलीयते। यस्मिन् देशे हि तत्त्वज्ञो नास्ति सज्जनपादपः सफलः शीतलच्छायो न तत्र दिवसं वसेत् सदा सन्तोऽभिगन्तव्या सद्योऽप्युपदिशन्ति न। या हि स्वैरकथास्तेषामुपदेशा भवन्ति ताः शून्यमा पूर्णतामेति
मृत्योरप्यमृतायते आपत्सम्पदि वा भाति विद्वद्जनसमागमात् ज्ञानिनामपि चित्तं चेत् केवलात्मसुखोदितम् सत्त्वः संसारदुःखार्ता कं यान्ति शरणं तदा तज्ज्ञानं स च शास्त्रार्थ तद्विज्ञानमखण्डितम् सच्छिष्याय विरक्ताय साधो यदुपदिश्यते उपदेशक्रमो राम व्यवस्था मात्रपालनम् ज्ञप्तेस्तु कारणं शुद्धं शिष्य प्रज्ञैव केवला न शास्त्रैर्नापि गुरुना दृश्यते परमेश्वरः दृश्यते स्वात्मनैवात्मा स्वया सत्तस्थया धिया सर्वाप्येव कलाजन्तो रणाभ्यासेन नश्यति इयं ज्ञानकलात्यन्ता स्रकृतिजाताभिवर्धते स्वकण्ठेऽपि स्थितं वस्तु यथा न प्राप्यते भ्रमात् भ्रमान्ते प्राप्यते तद्वद् आत्मापि गुरुवाक्यतः स्वस्वरूपमजानन् वै जनोऽयं दैववर्जितः विषये तु सुखं वेत्ति पश्चात्पाके विषण्णवत् बुद्ध्वाप्यत्यन्तवैरस्यं यः पदार्थेषु दुर्मतिः बध्नाति भावनां भूयो नरो नासो सगर्धवः यत् किञ्चिदपि संकल्पात् नरो दुःखे निमज्जति न किञ्चिदपि संकल्पात् सुखमक्षयमश्नुते यथा स्वप्ने मुहूर्ते स्यात् संवत्सर शतभ्रमः तथा माया विलासोऽयं जायते जागृति भ्रमः योऽन्तः शीतलया बुद्ध्या
रागद्वेष विमुक्तया साक्षिवत् पश्यति दंहि जीवितं तस्य शोभते येन सम्यक् परिज्ञातं हेयोपादेयमुज्झता चित्तस्यान्ते स्थितं चित्तं जीवितं तस्य शोभते हृदयाकाशमात्रस्य विनाश देहनाशतः व्यर्थं भूतानि शोचन्ति नष्ट आत्मेति संकया। আমাদের এই অবধি পড়া হয়েছিল, তাই 21 অবধি। আমাদের এই 21 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে হৃদয়াকাশ মাত্রস্য বিনাশ হে দেহনাশতঃ ব্যর্থং ভূতানি শোচন্তি নষ্ট আত্মেতি সংকয়া। আমরা গীতাতেও এ ধরনের শ্লোক বা বিষয় আমাদের আলোচনা হয়েছে। দ্বিতীয় অধ্যায় যে বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্যানি সংযাতি নবানি দেহি। যেরকমভাবে বলা হলো যে দেহনাশতঃ হৃদয়াকাশমাত্রস্য বিনাশः ভবতি, যে দেহ নাশ হলেই কি বলছেন যে হৃদয়াবিচ্ছিন্ন আকাশেরই নাশ হয়। আকাশের যেরকম নাশ মানে সেই দেহ আকাশ থেকে মহাকাশে বিলীন হয়ে গেল। যেমন বলা হলো ঘটাকাশ। ঘটাকাশ কি না, ঘটটা যদি নষ্ট হয়ে যায় তাহলে মহাকাশের সঙ্গে সেই ঘটের আকাশটা বিলীন হয়ে গেল। এরকমভাবে মহাকাশের নাশ হয় না, সেরকম দেহ নাশে আত্মার বিনাশ হইল এইরূপ শঙ্কা করিয়া প্রাণীগণ বৃথাই শোক করে থাকেন। ব্যর্থম ভূতানি শোচন্তি নষ্ট আত্মেতি সংকয়া। শঙ্কা করা হলো যেন আত্মার নষ্ট হয়ে গেল, কিন্তু সে হয় না। দেহ নাশ হয়ে গেলে যেরকম দেহস্থিত আকাশে বিলীন হয়ে যায়, যেরকম ঘটস্থিত আকাশ ঘট নষ্ট হয়ে গেলে মহাকাশে বিলীন হয়ে যায়, সেইরকমভাবেই আত্মা পরমাত্মার মধ্যে বিলীন হয়ে যায়, নষ্ট হয়ে যায় না। এটা নিয়ে আগের দিন আমাদের আলোচনা হয়েছিল। এইবারে সেই কথাটাতেই আরও বিশদভাবে আলোচনা হচ্ছে এখানে, যেটা বলা হলো সেইটা আমরা এটা পড়ব। ঘটাদিষু প্রনষ্টেষু যথাকাশমখণ্ডিতম তথা দেহেষু নষ্টেষু দেহি নিত্যপলেপকাঃ। বলছেন কি যথা ঘটাদিষু প্রনষ্টেষু আকাশম অখণ্ডিতম এবং বিদ্যতে। যে ঘটাদিষু বহু বচনের প্রযুক্ত করা হয়েছে, বহু ঘট, একাধিক ঘট এক জায়গায় রয়েছে, সেই ঘটগুলোর মধ্যে প্রনষ্টেষু, ঘটাদিষু মানে বহু বচন, সবকটা ঘটই যদি নষ্ট হয়ে যায়, প্রনষ্টেষু আকাশম অখণ্ডিতম। এখানে আকাশের তো আর বহুবচন হবে না, আকাশম, সেজন্য আকাশ অখণ্ডিতম এবং বিদ্যাতে, অখণ্ড আকাশটাই বিদ্যমান থাকে। যেমন একটা জায়গায় অনেকগুলো বাড়ি রয়েছে, এই যে ধরুন এখন যুদ্ধ চারিদিকে চলছে, একসঙ্গে একটা বোম পড়লো, অনেকগুলো বাড়ি একসঙ্গে একদম ধুলোয় মিশে গেল, দোতলা তিনতলা চারতলা কত বাড়ি সব ধুলিস্যাৎ হয়ে গেল। তো কি ধুলিস্যাৎ হয়ে গেলে কি হলো না, কিছু সেই বাড়ির
আবর্জনা স্বরূপ মাটিতে পড়ে গেল, কিন্তু এই দোতলা তিনতলা বলে সেই গৃহের মধ্যে যে আকাশ, সেই মহাকাশের মধ্যে বিলীন হয়ে গেল। সেই জন্যে বলছেন যে কি না তথা দেহেষু নষ্টেষু, দেহেষু মানে এরকম অনেক অনেক দেহ, বহু বচনে সেই দেহকেও বলার কারণ আমরা তো অনেক দেহ, আমরা এখানেই বসে আছি, প্রায় 30-40 জন আমরা বসে আছি। এরকম যে আমাদের বহু বহু দেহ নষ্টেষু, অনেক অনেক দেহ নষ্ট হয়ে গেলেও না দেহি নিত্যম অলেপকাহা বিদ্যাতে, দেহি মানে সেই আত্মা, সে কিন্তু এক, সে তখন কি হলো না নিত্যম, সে নিত্যই বর্তমান রয়ে গেল, আত্মার বিনাশ নেই। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্য শাশ্বতোয়ং পুরাণ না হন্যতে হন্যমানে শরীর। গীতায় ভগবান এইভাবে বর্ণনা দিয়েছেন। এরকমভাবে তারপরে শ্লোকটা আমরা পড়ব যে পরমার্থ দৃষ্টিতে কোনো বস্তুরই বাস্তব উৎপত্তি বা বিনাশ নেই। অর্থাৎ আমাদের বৈদান্তিক চিন্তার মধ্যে আমাদের বলা হচ্ছে একটা হচ্ছে পারমার্থিক সত্য, একটা হচ্ছে আমাদের বলা হচ্ছে পারমার্থিক সত্য। এই পারমার্থিক সত্যটা কি না, পারমার্থিক সত্য হচ্ছে যে আমাদের কোনো কিছুরই পরমার্থ তো সৃষ্টিও নেই বিনাশও নেই, আত্মা সৃষ্টিও হয় না বিনাশও হয় না। সেখানে বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর, জীব ব্রহ্ম ছাড়া আর কিচ্ছু না, ব্রহ্ম সত্য। আর এই দৃশ্যমান যে জগৎ যাকে নিয়ে আমরা চলছি, তাকে তাহলে জগৎটা সত্য কি করে হলো? তখন বলা হচ্ছে এর পারমার্থিক সত্যতা নেই, কিন্তু প্রাতিভাসিক সত্যতা আছে। প্রাতিভাসিক সত্য, যেমন স্বপ্নকালে যখন স্বপ্নটা যেরকম সত্য বলে মনে হয়, তখন দেখছি বলে প্রাতিভাসিক, প্রতিভাসিত হচ্ছে। সেজন্য স্বপ্নকালে স্বপ্ন যেরকম সত্য হয়, তখন জাগ্রত অবস্থাতে আমরা যা দৃশ্যমান জগৎ দেখছি তাৎক্ষণিক সত্য, একে বলা হয় তাৎক্ষণিক সত্য, প্রাতিভাসিক সত্য, কিন্তু পারমার্থিক সত্যতা নেই। সেজন্য বলছেন যে পারমার্থিক দৃষ্টিতে কোনো বস্তুরই বাস্তব উৎপত্তি বা বিনাশ নেই। শ্লোকটা কি বলছেন? এই আমাদের গীতা শ্লোক অবলম্বন করেই বলছেন, ন জায়তে ম্রিয়তে বা কশ্চিৎ क्वचित क्वचित, न जायते म्रियते वा क्वचित किंचित कदाचन जगद्विवर्तरूपेण केवलं ब्रह्म जिम्भते। जिम्भते, হ্যাঁ, বলছেন যে কদাচন ক্বচিৎ কিঞ্চিত ন জায়তে ন ম্রিয়তে বা, কখনোই এমন নয় কি এখন হয়নি ঠিক আছে পরে হবে, এমনও নয়, বা ঠিক আছে এখন দেখতে পাচ্ছি না পূর্বে হয়েছিল, এমনও নয়। সেই জন্যে দুটো শব্দ দিয়েকে নিশ্চিত করা হলো যে কদাচন ক্বচিৎ, কখনো, আবার কোনো কিছুই কোথাও, ক্বচিৎ কোনো জায়গাতেই, না অতীতে হয়েছে, না বর্তমানে হচ্ছে, না ভবিষ্যতে হবে। এই তিন কালকেই নিশ্চিত করার জন্য এই শব্দটাকে বলা হলো কদাচন ক্বচিৎ, কখনো, কিঞ্চিত ন জায়তে ন ম্রিয়তে বা, কখনো কিছুই জন্মায়নি কিছুই মরেনি, কিছুই জন্মায়নি কিছুই মরেনি। কেবলং ব্রহ্ম জগদ্বিবর্ত রূপেণ জিম্ভতে, কেবলম ব্রহ্ম, এই সর্বব্যাপী ব্রহ্ম জগৎ বিবর্ত রূপে বিনষ্ট হয় না, জগৎ বিবর্ত রূপে একমাত্র ব্রহ্মই সদা বিরাজমান। এই সব কিছুই ব্রহ্মই সর্বত্র বিরাজ করছে। যেরকমভাবে
ধরুন এই ঘরটা অনেক বড় হল ঘর একটা, এই ঘরের মধ্যে আপনি অনেক কিছু সাজিয়ে রেখেছেন। যেমন ধরুন এখানে একটা সভা হবে বলে আপনি চেয়ার টেবিল, এখানে এত কিছু জিনিসপত্র সব সাজানো আছে, কিন্তু ঘরটা বন্ধ আছে, ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। যখন দেখতে পাওয়া যাচ্ছে না তখন আপনি কি বলবেন? কিছু নেই, কিছু নেই, তাই তো? কারণ অন্ধকারের কারণে আপনি কিছু দেখতে পাচ্ছেন না, সেজন্য বলবেন আমি কিছু দেখতে পাচ্ছি না, কিছু নেই। কিন্তু যেই আলোটা জ্বালা হলো, দেখা গেল এখানে অনেক কিছু সাজানো আছে, আপনি সেই সাজানো জিনিসগুলো তখন দেখতে পেলেন। আলোটা জ্বালা হলো, সব জিনিসগুলো আবার দেখতে পেলেন। আলোটা যেই বন্ধ হয়ে গেল, আবার সব জিনিসটা আপনি আর দেখতে পাচ্ছেন না। দেখতে পাচ্ছেন না বলে নেই এমনও নয়, তাই তো? আবার দেখছেন বলেও সেটা আছে এমনও নয়, কেন আলোটা বন্ধ হয়ে গেলে তো আপনি দেখতেই পাবেন না। তাহলে সেই জগৎটাই বিবর্ত রূপে আমাদের কাছে আসছে, বিবর্তন হচ্ছে। সেইটাই এখানে আরও ব্যাখ্যা করে বলছেন যে কখনো কোথাও কোনো বস্তু কোনো প্রকারেই উৎপন্ন বা বিনাশপ্রাপ্ত হয় না, মানে উৎপত্তি আর বিনাশ দুটোই সম্ভব হয় না। তবে কি ব্রহ্মই জগৎ বিবর্ত রূপে প্রকাশমান। যেমন রজ্জুতে তিন কালেও সর্পাদি নাই, তথাপি রজ্জুতে সর্প উৎপন্ন হয় এবং বিনষ্ট হয়, ভ্রমবশত এইরূপ মনে হয়, সংসারও তদ্রূপ। মানে আমরা যেরকম রজ্জুতে সর্পভ্রম, যে দূরে একটা আলো আঁধার অবস্থাতে একটা দড়ি পড়ে রয়েছে, আমরা ভাবছি দূর থেকে দাঁড়িয়ে যে ওটা একটা সাপ রয়েছে। তাহলে ওই যে দড়ির মধ্যে একটা সাপ জন্মালো, আপনি দেখলেন সাপ বলে বলে একটা সাপ জন্মালো, আবার সেই সাপ জনিত যাবতীয় যা ভয় উৎপন্ন হবার সেগুলো হলো। আবার যখন আলো, অত্যন্ত আলো নিয়ে সেই দড়িটাকে নেড়ে চেড়ে দেখা হলো, তখন তার মধ্যে থেকে সেই সর্প ভাব সেটা তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে গেল, তাই তো? যখন ওটাকে আলো দিয়ে ভালো করে দেখলেন যেটা সাপ নয় দড়ি, তৎক্ষণাৎ সাপটা মরেও গেল তো নাকি? না সাপটা পালিয়ে গেল? কী হলো? হ্যাঁ হ্যাঁ, সাপটা তার মানে কস্মিনকালে ছিলই না, দড়িটাই আমাকে সাপ হিসাবে প্রতিভাত হচ্ছিল। সেই জন্যে ভ্রমবশত এরূপ মনে হয়, সংসারও তদ্রূপ। অদ্বৈত বেদান্তে বিবর্তবাদী মুখ্য ইহাই অভিপ্রায়। উপাদান কারণ ত্রিবিধ, কি কি না আরম্ভ, পরিণাম আর বিবর্ত। আরম্ভ, পরিণাম আর বিবর্ত। উপাদান, এই যে জগতের দুটো কারণ, একটাকে বলে উপাদান কারণ আর একটাকে বলে নিমিত্ত কারণ। উপাদান কারণ আর কি কারণ? নিমিত্ত কারণ। জগৎকে প্রকাশিত হচ্ছে তার নির্দিষ্ট কিছু উপাদান আছে, আর এটা যে সৃষ্টি হয়েছে তার কোনো নিমিত্তও থাকবে, তাই তো? এই জন্য বলা হয় উপাদান কারণ আর নিমিত্ত কারণ। যেমন একটা ঘট, একটা মাটির তাল থেকে একটা ঘট হয়ে গেল, তাহলে ঘটের উপাদান কারণ কোনটা? মাটিটা। আর নিমিত্ত কারণ কোনটা? হ্যাঁ, নিমিত্ত ঘট নয়, নিমিত্ত কুম্ভকার, যে ঘরটা তৈরি করেছে। হ্যাঁ, উপাদান হয়ে গেল মাটিটা, আর নিমিত্ত হয়ে গেল কুম্ভকার, যে নিমিত্তটা তৈরি করেছে। তাই জন্যে, কেন তার ভেতরেই ঘরটা লুকিয়ে ছিল। একটা শিল্পী, ওই শিল্পীর মধ্যেই তো ঘরটা লুকিয়ে ছিল। সে মাটির তালটা দিয়ে তার ভেতরের যে শিল্পশৈলীটা, মাটির তালটাকে ঘুরিয়ে পেঁচিয়ে পাকিয়ে ঝুঁকিয়ে টেনে টুনে একটা ঘর তৈরি করে ফেলল। সেই জন্যে বলা হচ্ছে যে উপাদান কারণকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? একটা হচ্ছে আরম্ভ, দ্বিতীয় হচ্ছে পরিণাম, আর তৃতীয় হচ্ছে বিবর্ত। আরম্ভ কাকে বলে? যেমন বহু মৃৎকণিকা সংযোগে পূর্বে অবিদ্যমান ঘটের উৎপত্তির ন্যায়। মানে অনেকগুলো মৃৎকণিকা, আমরা তো একটা তাল মাটি দেখি, সেই মাটির তালটা কখন হয়? মাটি আর জল মিশে একটা মাটির, কাঁচা মাটির তাল হয়। কিন্তু জল যদি না মেশানো হয়
শুকনো খটখটে মাটি যদি হয় তাহলে কতগুলো সেই ধুলো একদম, তাই তো, ধূলিকণা, সেই ধূলিকণাগুলোকে জল দিয়ে মাখতে মাখতে একটা মাটির তাল হয়। সেরকম বলছেন যে পূর্বে ঘটের উৎপত্তির ন্যায় বহু অণুর সংযোগে পূর্বে অবিদ্যমান জগতের উৎপত্তি হয়, ইহাই ন্যায় বৈশেষিক শাস্ত্রকথিত আরম্ভবাদ। সেই জন্য বলছে ন্যায় দর্শন, যেটা আমাদের তো 6টা দর্শনের কথা আমরা জানি, তাই তো, একটা হচ্ছে সাংখ্য দর্শন, তারপরে যোগ দর্শন, তাই তো, তারপরে ন্যায় দর্শন, তারপরে বৈশেষিক দর্শন, তারপরে পূর্ব মীমাংসা, তারপরে উত্তর মীমাংসা বা বৈদান্তিক দর্শন। এই 6টা দর্শনের মধ্যে কণাদ মুনি তৈরি করেছিলেন ন্যায় দর্শন। সেই ন্যায় দর্শন যেটা ন্যায় বৈশেষিক শাস্ত্র, দুটো যেমন দুটো শাস্ত্রের খুব সূক্ষ্ম মিল আছে, যেমন সাংখ্য দর্শন আর যোগ দর্শনের খুব মিল আছে, বিচারে অনেক মিল আছে। তারপরে ন্যায়ের সঙ্গে বৈশেষিক দর্শনের খুব মিল আছে। আবার পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা, একই মীমাংসা শাস্ত্রকে ভেঙে দুটো হয়েছে, তারও সূক্ষ্ম মিল আছে, কিছু অন্তর আছে, কিন্তু মিল আছে। সেই জন্যেই দুটো দর্শনেই, অর্থাৎ ন্যায় বৈশেষিক যে দর্শন, ন্যায় দর্শন আর বৈশেষিক দর্শন, একে বলা হচ্ছে আরম্ভবাদ। যে অনেকগুলো পরমাণু সঙ্গবদ্ধ হয়ে একটি অণুর যেরকম জন্ম হয়, অনেকগুলো অণু পরস্পর যুক্ত হয়ে যেমন একটা বস্তুর জন্ম হয়, তদ্রূপ এই জগৎ সৃষ্টি হয়েছে, এরকমভাবেই তাদের ধারণা। একে বলা হচ্ছে আরম্ভবাদ। আর কি পরিণাম? একই বস্তুর পূর্বাবস্থা ত্যাগপূর্বক সমসত্তা বিশিষ্ট অবস্থান্তর প্রাপ্তির নাম পরিণাম। একই বস্তু, একটা বস্তু থেকে আর একটা বস্তু উৎপন্ন হচ্ছে, সেই বস্তু উৎপন্ন হয়ে গেলে আর পূর্ব বস্তুতে ফিরে যেতে পারে না। যেমন বলছে এখানে, উদাহরণ দিলে বোঝা যাবে কি না, দধিরূপে দুগ্ধের পরিণামের ন্যায় প্রকৃতি বা মায়ার জগদাকারে পরিণাম, ইহাই সাংখ্য শাস্ত্রসম্মত পরিণামবাদ। যেমন দুধ থেকে দই হয়, তাই তো, দই থেকে আবার দুধ হবে না। তার মানে এই দর্শন অর্থাৎ সাংখ্য দর্শন, একে বলা হচ্ছে পরিণামবাদ। হ্যাঁ, পরিণামবাদ মানে দুধ থেকে দই হয়ে গেল, দই থেকে আর দুধ হবে না, পরিণামই হয়ে গেল। হ্যাঁ, দুধ আর হবে কি? হ্যাঁ, যেমন জল থেকে বরফ হলো, পুনরায় আবার বরফটা আবার জল হয়ে যেতে পারে, এটা পরিণামবাদ নয়। কিন্তু দুধ থেকে দই হলো, দই আবার পুনরায় দুধ হবে না, এই জন্য সাংখ্য দর্শন বলছেন এটার নাম পরিণামবাদ। অর্থাৎ সেই বস্তু তার অবস্থা ত্যাগ করে দিয়ে একটা নতুন অবস্থা প্রাপ্ত হয়ে যায়, পুনরায় আর সেই অবস্থায় ফিরে আসতে পারে না। সেরকমভাবে জগৎ উৎপত্তি হয়েছে স্বীকার করে নিয়ে আর পুনরায় সেইখানে ফিরে যেতে পারে না, সেই জন্যে একে বলা হলো পরিণামবাদ। আর একটা বাদ বিবর্তবাদ, অর্থাৎ আর একটা দর্শন, উপাদানের বিষম সত্তা বিশিষ্ট কার্যাপত্তির নাম বিবর্ত। উপাদানের বিষম সত্তা বিশিষ্ট, বৈষম্য রয়েছে, উপাদানের মধ্যেই বৈষম্য রয়েছে, এরকম কার্যের উৎপত্তির নাম হচ্ছে বিবর্ত। উপাদান কি না, এখানে উদাহরণ কি বলছেন, যেমন রজ্জুরূপে স্থিত বস্তুর ভ্রান্তিবশত সর্পরূপে প্রতীতির নাম বিবর্ত। একটা বস্তু রয়েছে, তার নাম হচ্ছে দড়ি, তাই তো, রজ্জু বা দড়ি, তার ওপরে আমি তাকে সাপ ভেবে ফেললাম, অর্থাৎ যে বস্তুটা নয় তাকে সেইরূপ ভেবে ফেলা। এই যে ভেবে ফেলা হলো, এর নাম হচ্ছে বিবর্ত। বিবর্ত কি? এবার ভেবে ফেললাম বলে সর্পজনিত যাবতীয় ভয় উৎপত্তি হয়ে গেল, এইটা এক্ষুনি তেড়ে আসবে, আমাকে এক্ষুনি কেটে ফেলবে, সাপ কেটে ফেললে আমার মরে যাব, আমার তাহলে কী হবে, এই চিন্তা করে আমি ঘেমে ঘুমে একাকার কাণ্ড হয়ে গেলাম। কিন্তু বস্তু তো সেটা নয়। যেটা নয় তাকে সেইরূপ ভেবে নেওয়া বা কল্পনায় ভেবে নেওয়া, এর নাম হচ্ছে বিবর্ত।
এখানে রজ্জুর ব্যবহারিক সত্তাও সর্পের প্রাতিভাসিক সত্তা বলিয়া উহারা বিষয় সত্তা বিশিষ্ট। অতএব বস্তু এখানে রজ্জু স্বরূপ পরিত্যাগ না করিয়াই দোষবশত অন্য রূপে প্রতীত হইয়াছে। এখানে সাপ তো কখনই আসেওনি, তাই তো, কিন্তু সাপটা হলো কী করে? দ্রষ্টার দৃষ্টির দ্বারা। সাপ ছিলই না কখনো, কিন্তু যেটা ছিল না আমি দেখেছি, দোষটা কার? আমারই তো। হ্যাঁ, এইরকমভাবে যেটা বিবর্ত হচ্ছে, ইহাই অদ্বৈত বেদান্ত সম্মত বিবর্তবাদ। অদ্বৈত বেদান্ত বলছেন একেই বিবর্তবাদ। যেটা যে বস্তু নয় তাকে সেই বস্তুর দ্বারা অন্য বস্তু আরোপিত করা, আরোপিত হচ্ছে, এখানে কল্পিত হচ্ছে। ব্রহ্ম বিবর্ত, জগৎ ব্রহ্ম ভিন্ন নহে। ওই যে বললাম যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর। এখন জগৎ মিথ্যা হলো, আবার একটা পরের লাইনে শব্দ হলো জীব ব্রহ্মৈব। তাহলে এই জীব যেটা, যখন জীব আমি বলছি, নিজেকে জীবাত্মা বলছি বা জীব বলছি, তখন ব্রহ্ম থেকে স্বতন্ত্র কোনো বস্তুই তার নাম জীব, তাই কি না? আমি কখনোই নিজেকে ব্রহ্ম বলছি না, আমি মনে করছি আমি কখনোই ব্রহ্ম নয়, আমি কি না, আমি জীব, তাই তো। আমি ব্রহ্ম যদি হয়ে যেতাম তাহলে তো হয়ে যেত, তাহলে আর পড়াশোনা লাটে উঠতো, ঘর সংসার আর হতো না, কিছুই করার প্রয়োজন ছিল না। যদি ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হয়েই যেতাম তাহলে হয়ে যেত। কিন্তু আমি মনে করছি আমি ব্রহ্ম নয়, আমি ব্রহ্ম ব্যতীত কোনো পদার্থ, সেই পদার্থের নাম কি? আমি একজন জীব। সেই জন্যে আচার্যপাদ বললেন যে জীব ব্রহ্মৈব, জীব ব্রহ্মই ন অপর, সে অপর আর কিচ্ছু না, ব্রহ্ম ছাড়া তার কোনো অস্তিত্ব নাই। তার মানে প্রাতিভাসিক সত্তা বলা হচ্ছে এখানে, প্রাতিভাসিক সত্তা। এই জন্য একে বলা হচ্ছে বিবর্তবাদ। বিবর্তবাদের কার্য, অতএব একই ব্রহ্ম সদা বিরাজমান রহিয়াছেন। বিবর্তবাদে কার্য একটি মিথ্যা প্রতীতি মাত্র। বিবর্তবাদের মধ্যে এই যে যেমন রজ্জুটা সর্প হলো, তাহলে সর্পটা হয়ে গেল কার্য, কারণটা কি? রজ্জু, তাই তো। রজ্জুটা, দড়িটা ছিল তার কারণ, উপাদান কারণ। আর ভয়টা পেলাম কেন? ভয়টা পাওয়ার কারণ কি? হ্যাঁ, সাপ ভেবে ফেলেছি, সাপ ভাবাটাই তো আমার ভয়। তার মানে ওই সাপটা হয়ে গেল কার্য, তাই তো। সাপটা কেন কার্য? না ওই সাপ মানেই সে ছুটে আসবে আর আমাকে কাটবে, তার মানে ওই আমাকে দংশনজনিত কর্মটা করবে কে? দড়িটা করবে না সাপটা করবে? সাপটা করবে। তাহলে সাপটা হয়ে গেল কার্য, ওই কার্যের জন্যই তো আমাদের ভয় হয়, তাই তো। যা কিছু আমাদের ভয় তো কাজের জন্যই হয়, কার্যের কারণেই তো আমাদের ভয়, কার্যের জন্যই তো ভয় হয়। সেই জন্য বলছেন এখানে, ইহাকেই বলা হচ্ছে যে বিবর্তবাদে কার্য একটি মিথ্যা প্রতীতি মাত্র। মিথ্যা প্রতীতি হচ্ছে, যেমন সাপটা দড়িতেই কল্পিত হয়েছে, কিন্তু দড়িটা কখনোই সর্প নয়। তাহলে দড়িটার ওপরে সাপটা আমি যে দেখলাম, সেটা সত্য না মিথ্যা? মিথ্যা, এক বাক্যে মিথ্যা, তাই তো। তাহলে ওখানে দড়িটার মধ্যে যেরকম সাপটা মিথ্যা, এইটাই এখানে বলছে মিথ্যা প্রতীতি মাত্র। প্রতীতি মানে দেখা, প্রতিভাসিত হচ্ছে, দেখছি। কার্য বস্তুত কোনো কালে হয়নি। দড়িটা কখনোই সাপ ছিলই না, কখনোই ওটা সাপ হয়নি, কিন্তু আমার ভ্রম, আমি ওটাকে সাপ ভাবছি। একেই বলা হচ্ছে অজাতবাদ। অজাত মানে যেটা কখনো জন্মায়নি, তাকে বলছে অজাতবাদ।
এই জন্যে বিবর্তবাদী অজাতবাদে পর্যবসিত হয়। সংক্ষেপ শারীরিককার 4টি বাদের কথা উল্লেখ করেছেন। আরব্ধবাদ কণভক্ষ পক্ষ, সংঘাতবাদস্তু বদন্ত পক্ষ, সাংখ্যাদি পক্ষ, পরিণামবাদ, বেদান্ত পক্ষস্তু বিবর্তবাদ। এইটা শ্লোকটা মুখস্থ রাখলে যারা এসব নিয়ে খুব বেশি ঘাঁটাঘাঁটি পড়াশোনা করে, মানে আমাদের দর্শন শাস্ত্রে এই 4টি মতবাদ, 4টি বাদ বা মতবাদ আমাদের প্রসিদ্ধি আছে সমগ্র দর্শন শাস্ত্রে। সেইটাই এখানে বলে দেওয়া হলো কোন কোন শাস্ত্রে কোন কোন মতবাদ প্রচলিত আছে। একটা শ্লোক মুখস্থ রাখলেই মোটামুটি সেটা জানতে পারা যাবে যে আরব্ধবাদ হচ্ছে ন্যায় আর কণাদ বা বৈশেষিক পক্ষ। গৌতম রচিত ন্যায় আর কণাদ রচিত হচ্ছে বৈশেষিক। সাংখ্য দর্শনের প্রণেতাকে কপিল মুনি, তাই তো আমরা ভাগবতের মধ্যেও পড়ে শুনেছি না, দেবাহুতি কপিল সংবাদ। তো সাংখ্য দর্শনের প্রণেতা হচ্ছে কপিল, তারপরে ন্যায় দর্শনের প্রণেতা হচ্ছে গৌতম, আর বৈশেষিক দর্শনের প্রণেতাকে এখানে কণাদ, বৈশেষিক দর্শন, তাই তো। আর পাতঞ্জলি দর্শন, যোগ দর্শন, যোগ দর্শনের প্রণেতা হচ্ছে মহর্ষি পাতঞ্জল। পাতঞ্জলি যোগ বলে না, এখন তো পাতঞ্জলি প্রোডাক্ট আমরা জানি, তাই না, পাতঞ্জলির দোকানও হয়ে গেছে। হ্যাঁ, সেই পাতঞ্জলি মুনির যোগ দর্শন। আর হচ্ছে জৈমিনীর পূর্ব মীমাংসা, আর ব্যাসদেব উত্তর মীমাংসা। এই 6টা মহাপুরুষের থেকে বা আচার্যপাদের থেকে 6টি দর্শন প্রণয়ন হয়েছে। কোন দর্শন কোন মতবাদের ওপর ভিত্তি করে আছে সেইটাই শ্লোকের মধ্যে বলা হচ্ছে যে আরম্ভবাদ কণাদ বা বৈশেষিক পক্ষ, সংঘাতবাদ সুগত পক্ষ, পরিণামবাদ সাংখ্যাদি পক্ষ এবং বিবর্তবাদ বেদান্ত পক্ষ। এইটা আগে আমাদের এই ছোট্ট একটু উদাহরণ দিয়ে এই এত বড় জিনিসটাকে এখানে বোঝাবার চেষ্টা করেছে। যেমন সৌত্রান্তিক ও বৈভাষিক বৌদ্ধ ঘটাদি, এবার হচ্ছে বৌদ্ধ দর্শন। আমাদের এই 6টা দর্শনের পরে আর একটা দর্শন এসেছিল, তার নাম বৌদ্ধ দর্শন, যাকে জগৎগুরু শঙ্করাচার্য খণ্ডন করেছেন। এই বৌদ্ধ দর্শনের মধ্যেও অনেকগুলো আবার বিভাগ আছে। যারা দর্শন নিয়ে খুব বেশি পড়াশোনা করে তারা এইগুলো নিয়ে খুব চিন্তা ভাবনা করে। সেই জন্যে বলছেন সৌত্রান্তিক ও বৈভাষিক বৌদ্ধ ঘটাদি কার্যকে পরিণাম সংঘাত মাত্র মানিয়া থাকেন, উহা ভিন্ন বস্তুবন্তর স্বীকার করেন না, ইহাই সংঘাতবাদ। অর্থাৎ এই যে মূল বিষয় হলো, এই যে এত মতবাদের কথা বলছে কেন, মূল কথা হলো জগতেরকে দেখা আর ব্রহ্মের উপস্থিতি স্বীকার করা। ব্রহ্ম এবং জগৎ মূলত আরেকটু যদি আমরা বিশ্লেষণে যাই তাহলে ব্রহ্মকে প্রমাণ করবার আমাদের কিচ্ছু নেই, কেন যে নিত্য তাকে আর কি প্রমাণ করতে যাব, তাই কি না। প্রমাণটা হচ্ছে এই জগৎটা আছে না জগৎটা নেই, এইটা নিয়েই এত মতবাদের সৃষ্টি হয়েছে। এক একজন এক এক রকমভাবে এই জগৎকে তারা প্রমাণ করেছে। কেন, সত্যি কথা বলতে জগৎটা আছে, জগৎটা ব্যবহার হচ্ছে, জগৎটাকেই সত্য বলে মানছি, সারা জীবন ধরে হাসলাম আর কাঁদলাম, জগৎ নিয়েই তো ভুললাম। এখন যদি বলেন জগৎটা মিথ্যা, তাহলে কি করে সম্ভব। তাই জগৎটা এক এক দার্শনিকের মতবাদ অনুযায়ী কতটা সত্য আর কতটা মিথ্যা, এই নিয়েই হচ্ছে দর্শনের চিন্তন। সেই জন্যে এতগুলো মতবাদ এখানে দিয়েছে। আমরা এইগুলো বেশি পড়লে পরে আমাদের মাথা একটু গুলোবে, সেই জন্য ওই হ্যাঁ ওই জন্য এক সংক্ষেপে বললাম যে এতগুলো মতবাদ হচ্ছে জগৎ যে সত্য না জগৎ মিথ্যা, এই জগৎটা কতটা সত্য কতটা মিথ্যা, এই নিয়ে যে বিচার এক এক দার্শনিক এক এক রকমভাবে দিয়েছেন তাদের মতবাদের মাধ্যমে, সেইটাই এখানে অল্প বিস্তর বলা হলো। এই নিয়ে সব মোটা মোটা বই আছে,
ছেলেপুলেরা 5 বছর 10 বছর ধরে সেগুলো পড়াশোনা করে তবে কিছুটা বুঝতে পারে। অতএব সেটা সংক্ষিপ্ত আকারে এখানে একটু বলা হয়েছে। পরের শ্লোকটায় বলছেন যে, আমরা এই শ্লোকটা একটু পড়ে নিই, তারপর আজকে আমাদের আবার অনুষ্ঠান আছে। আত্মা জন্ম মৃত্যু বিহীন, ইহাই পুনঃ বলিতেছেন। যে আত্মা, যে আগের শ্লোকে আমরা যেটা দেখলাম যে জগৎ মিথ্যা, মানে দেহটা মিথ্যা, দেহটার বিনাশ হয় কিন্তু আত্মার বিনাশ হয় না। এটাই মূল আজকের কথা ছিল, আজকের আলোচ্য বিষয় ছিল। গীতায় 2য় অধ্যায় সাংখ্যযোগে ভগবান যাকে আত্মা অবিনাশী আর দেহ বিনাশী, ওই যাকে যেগুলো কতগুলো শ্লোকের দ্বারা উনি বলেছেন, সেইটাই এখানে পুনরায় বলছেন। আকাশাদপি বিস্তীর্ণঃ শুদ্ধ সূক্ষ্ম ব্যয় শিবঃ অয়মাত্মা কথং রাম জায়তে ম্রিয়তে থবা। এখানে বলছেন যে হে রাম, রামকে উপদেশ করছেন বশিষ্ঠ মুনি, সেই জন্য এই গ্রন্থের নাম যোগ বাসিষ্ঠ। বশিষ্ঠদেব রামকে উপদেশ করছেন, রামকে উদ্দেশ্য করে বলছেন, হে রাম, আকাশাৎ অপি বিস্তীর্ণ অয়ম শুদ্ধ সূক্ষ্ম অব্যয় শিব আত্মা কথম জায়তে অথবা ম্রিয়তে। বলছেন আকাশের থেকেও বিস্তীর্ণ, আকাশাৎ অপি, আমরা যতদূর পর্যন্ত দৃষ্টি গোচর হয় ততদূর পর্যন্ত আকাশ দেখি, তাই তো? উপর দিকে তাকালে আমরা এখানে একটু কম দেখছি, সমুদ্রের ধারে যদি গিয়ে দাঁড়াই দেখব কত বড়, যেখানেই যতদূর দৃষ্টি যাচ্ছে ততদূর। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দেখলে একরকম, সমুদ্রের মধ্যিখানে গেছেন? জাননি তো, একবার যাবেন, হ্যাঁ, গিয়ে দেখবেন যে আকাশটাকে কেমন দেখতে লাগছে। দেখবেন যেদিকেই তাকাচ্ছেন, হ্যাঁ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সর্বত্রই ব্যাপ্ত হয়ে রয়েছে সেই আকাশই আকাশ। এখানে বলছেন বশিষ্ঠদেব যে আকাশের থেকেও বিস্তীর্ণ সেই আত্মা অয়ম শুদ্ধ সূক্ষ্ম অব্যয় শিব। কতগুলো বিশেষণ এখানে দিয়েছেন যে শুদ্ধ, শুদ্ধ শব্দের অর্থ বলছেন নির্মল, অবিদ্যা, অবিদ্যা কার্য, কামকর্মরূপ মলরহিত। এগুলো আমরা পরের দিনকে আরও বিশ্লেষণ করব বা ব্যাখ্যায় যাব। এখন খালি শব্দগুলো শুনি যে আত্মাকে বলা হলো শুদ্ধ সূক্ষ্ম। কেন আত্মাকে আরও বলছেন সূক্ষ্ম? অব্যয় শিব আত্মা কথং জায়তে অথবা ম্রিয়তে। এই আত্মা কীভাবেই যা বা জন্মাবে আর কীভাবেই বা মরবে। সেজন্য বলছেন যে এই আত্মা কি প্রকারে জাত বা মৃত হইতে পারেন, অর্থাৎ পারেন না। দেশ কালাদি পরিচ্ছেদ রহিত আত্মার জন্ম বা নাশ সম্ভব নহে, ইহাই হচ্ছে ইহা অর্থ। এইবারে আমরা পরের দিনকে এই যেগুলো যেগুলো এখানে বলেছেন, অর্থাৎ আকাশের থেকেও ব্যাপক, সূক্ষ্ম, শুদ্ধ, নির্মল, অব্যয়, মঙ্গলময়, এইগুলো শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গলময়। শিব মানে শিব ঠাকুর নয়, কিন্তু শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গল। যেমন আমাদের মুগ্ধবোধ ব্যাকরণ বলে আমাদের একটা ব্যাকরণ আছে, যেটা আমাদের টোলে পড়ানো হয়। সেখানে মঙ্গলাচরণের পরে দ্বিতীয় সূত্র বলা হচ্ছে ওং নমঃ শিবায়। হ্যাঁ, ওং নমঃ শিবায়। শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গল, অর্থাৎ সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ। মঙ্গল, সকলের মঙ্গল কামনার জন্য শিব শব্দ প্রয়োগ হয়। এই যে আমরা যদি বলি না কাউকে গিয়ে শিব শিব, যতবার শিব শিব বলবেন ততবার মঙ্গল মঙ্গল হয়ে যাবে। মঙ্গল মানে তার মঙ্গল হবে। মঙ্গলটা কিসে হবে? আমরা বলি না তোমার মঙ্গল হোক, মঙ্গলটা কিসে হয়? কিসে একমাত্র মঙ্গল হতে পারে? আমরা ভাবি বোধহয় যে খুব অভাবে আছে, 2-4টে টাকা পেয়ে গেলে মঙ্গল হয়ে যাবে, তাই কি না? আমরা ভাবি বোধহয় এর মেয়ের বিয়ে দিতে পারছে না, তো একে কিছু টাকা পয়সা গয়নাগাটি পেয়ে গেলে এর মঙ্গল হয়ে যাবে। আবার ভাবি বোধহয় যে খুব রোগগ্রস্ত হয়েছে, এর একটু রোগটা ভালো হয়ে গেলে ওষুধপলা পেলে এর মঙ্গল হয়ে যাবে, তাই কি না? সেটা প্রকৃত মঙ্গল হয় কি? হ্যাঁ, মঙ্গল হয় কি? হয় না। কারণ কি? বিষয় দিয়ে
আর এক বিষয়কে বিষয় দিয়ে সহযোগিতা করলে বিষয়েরই অহংকার বেড়ে যায়, মঙ্গল হয় না। একমাত্র মঙ্গল হয় তার আত্মজ্ঞান লাভ হলেই তবে তার মঙ্গল হবে। তাছাড়া আর দ্বিতীয় মঙ্গল বলে কিছু নেই, হতে পারে না। আমরা ঠাকুরের কাছে গিয়ে বলি, ঠাকুর তুমি আমার মঙ্গল করো। তো মঙ্গল করো শব্দটা দিয়ে আমরা বোঝাই যে আমি যে দুঃখ কষ্টের অবস্থার মধ্যে দিয়ে রয়েছি তার থেকে নিবৃত্তি হওয়া। কিন্তু দুঃখ কষ্টের কখনো নিবৃত্তি হয় নাকি? সে তো আর একটা দুঃখ কষ্টের জন্ম হয়। হ্যাঁ, আপনি বাড়ি তৈরি করলেন, আপনার বাড়ি নিয়ে আপনি বাড়ি তৈরি করলেন, যাক আপনার খুব মঙ্গল হলো, তাই তো? এবার বাড়িতে শুলেন, কিছুদিন পরে দেখলেন এদিক থেকে একটা চিট ধরেছে, ওদিক থেকে একটা চিট ধরেছে, তখন মনের মধ্যে আর মঙ্গল চিন্তা হবে? কারণ দেখো নতুন বাড়ি করলাম আর কীরকম চিট ধরে গেছে, তখন আর সেই মঙ্গল চিন্তা হয়ে গেল। এবার চলো এটাকে ছাড়াতে হবে। আবার কিছু বছর চলে গেলে সেইটা আবার নষ্ট হয়ে যায়, আবার থেকে রিপেয়ার করতে হবে। আমরা এখন যেমন আশ্রমকে ভাবছি যে অনেক বছর হয়ে গেছে, এদিকে ফাটছে ওদিকে ফাটছে, এবার একটু রিপেয়ার করতে হবে, তো আবার রিপেয়ার করতে হবে, আবার নতুন হয়ে গেল, ওরা খুব ভালো হলো। কিন্তু ভালো হয় না। একটা যেটাকে আমরা বলছি যে এখনের পক্ষে আপাতত ভালো, কিন্তু ভবিষ্যতের জন্য ভালো হয়, যা চিরকালের, অর্থাৎ আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই তিন প্রকার দুঃখ যেখানে নিবৃত্ত হয় তার নাম হচ্ছে মঙ্গল। সেটা কি করে একমাত্র হবে? আত্মজ্ঞান ছাড়া তার দুঃখের নিবৃত্তি হবে না। ওই জন্য বলা হচ্ছে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি আর তার সঙ্গে সঙ্গে পরমানন্দ প্রাপ্তি। এই পরমানন্দ প্রাপ্তি কি করে হবে না? দুঃখের আত্যন্তিক নিবৃত্তির ফলে হবে পরমানন্দ প্রাপ্তি, আর তখনই তার মঙ্গল হবে। এই করে আমরা পরের দিন এই শ্লোক থেকে আবার শুরু করব। আমরা এখানে এখন শেষ করি, এরপর আমাদের আবার হ্যাঁ, একটা বিষয়কে আকাঙ্ক্ষা করলে সেই বিষয়টা প্রাপ্ত হলে অহংকার আসবে। আমার টাকা, আপনার টাকা নেই, আপনার দুঃখ। এইবারে আপনি কিছু টাকা পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আমার টাকা বলে অহংকার হবে কি না? তখন তো আমি তারপ হয়ে যাবে সেই বিষয়ের ওপর। সেই জন্য বলে বিষয় যখন প্রাপ্ত হয়ে যাবে তখন অহংকারই বৃদ্ধি হবে। আর অহংকারটা, বিষয় তো এক জায়গায় ছিল আর এক জায়গায় এলো। ধরুন একজনের পকেটে একটা 500 টাকার বান্ডিল ছিল, সে আপনি বললেন বলে আপনার পকেটে সেটা চলে এলো, তাহলে 500 টাকাটা কী হলো? সে যেমনকার তেমন ছিল, কিন্তু ওই পকেট থেকে এই পকেটে এলো, যে পকেটে ছিল ততক্ষণ সে বলতো আমার টাকা, অহংকার। আবার এখান থেকে ওই পকেটে গেল, তখন ও বলছে এটা আমার টাকা, তাই কি না? আবার কে পকেট মার, তখন পকেট থেকে যেই ছিনিয়ে নিয়ে চলে গেল, তখন যা কোথায় চলে গেল, তাই কি না? কিরম মজার জিনিস দেখুন। ওই জন্য কোনো বিষয়ে কারুর হয় না। আরেকটু বললে রেগে যাবেন, লেখনী পুস্তক ভার যা পরহস্তগতম ধনম, একটা শ্লোক আছে যে পেন, বউ আর বই, এটা যদি পরহস্তগতম ধনম, যার কাছে যায়, যার নজর পড়ে তার হয়ে যায়, বুঝেছেন? হ্যাঁ, সেই জন্য যাক আজকে এখানে আমরা শেষ করি। ওম ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি।